নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ সকালে চা দিয়েই দিনটা শুরু হলো। অনেক দিন পর আজকে চা করতেছি। কাল বাবা বাজারে গিয়েছিল, আসার সময় পাউরুটি আর এই ঝুড়ি নিয়ে আসছে, তাই ভাবলাম আজকে ঝুড়ি আর পাউরুটি দিয়েই চাটা খাই। বাবা যেহেতু চা খায় না, চা খাবো আমি, আমার বর আর মা। বাড়িতে আদার্স যারা থাকে তারা সবাই কাজে কাজে ব্যস্ত, কেউ গেছে পড়াতে, কেউ পড়তে। তো যাই হোক, এই যে আমাদের জন্যই আর কি এখানে দুটো করে পাউরুটি আর যে এক কাপ চা। আমরা এই ঝুড়িটা খাবো না, ঝুড়িটা অ্যাকচুয়ালি ঠাম্মা খেতে চেয়েছিলো, আমার ঠাকুমা, তো তার জন্যই নিয়ে আসছে। এখানে আমার বরকে কিছুটা দিলাম আর বাকিটা আমার ঠাকুমাই আর কি খাবে। তো প্রথমে তো আমার বরকে বললাম যে ঠাকুমাকে ডাকো, এখানেই খাবে। তো ডাকার সময় মানে বাড়িতে গিয়ে দেখে যে নেই বাড়িতে আর কি, সেই জন্য এই যে আর মানে ডাকাডাকি না করে এদিকে আমি আমার বরকে হচ্ছে চাটা দিচ্ছি। ও যেহেতু ঘরেই ছিল, আর ওকে চাটা দেওয়ার পর ও বলছে একটু জল দিলে ভালো হতো, জল খাবো ওকে, তারপর চা খাবো। তাই আর কি ওকে জলটা দিয়ে দিলাম। আর আমি যেহেতু চাটা খাবো, তা মা এখানে শাক বেচতে বসলো, তাই ওইখানেই আর কি চাটা দিলাম যে মা আর আমি দুজনেই একসঙ্গে খাবো। ছোটো ছেলে আর কি দোলনায় তো ঘুমোচ্ছে, আর বড়ো ছেলেকে ওর বাবা দেখছে, সেই জন্য আর কি চাপটা একটু কম। যখন আমার বর বাড়িতে থাকে তখন একটু বেশ টেনশন করতে হয় না, ওই সবটা সামলে নিতে পারে। কে তো বললামই যে আমার বর আছে, আর আজকে না ও বাড়িতে চলে যাবে, তাই সকাল সকাল মা রান্না বসিয়েছে। আর কখন যাবে এখনও পর্যন্ত কিন্তু ঠিক হয়নি। এদিকে মা ভাত বসিয়ে শাকটা বেচতেছে, আর আমাকে বলে তুই গ্যাসের মধ্যে ডালটা সেদ্ধ দে, যাতে আর কি তাড়াতাড়ি রান্নাটা হয়। বুঝতেই তো পারছো, যদি প্রেশার থাকে তাহলে একটু কাজটা সহজেই হয়, কিন্তু আমাদের প্রেশার নেই, আমরা এই গামলাটাতেই সেদ্ধ করি। এই যে বাবা মুড়ি, তারপরে তেল আর মুসুর ডাল এগুলো নিয়ে আসছে। তো কিছুটা মুসুর ডাল আমি সেদ্ধ দিলাম, আর এগুলো তো তোমাদেরকে এখনই দেখাইলাম। মুড়িটা আজকে গুঁড়ো করে নিয়ে আসব। এই যে বোন এখানে ঢ্যাঁড়স ছিল, আমাদের গাছের ঢ্যাঁড়স, আর বাড়ির জিনিসের না একটু স্বাদ আলাদাই হয়। এদিকে দেখো আমার সব কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। টাওয়ালগুলো আজকে শুকোতে দিচ্ছি, রোদও নেই, জানি না কি হবে, শুকোবে না শুকোবে। এদিকে শুকোতে দিয়ে এসে এই যে ঘর ঝাড়ু দিতে বসেছি, অমনি দেখো কত সুন্দর একটু রোদ্রু দেখা যাচ্ছে। রোদ উঠলেই না মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, বৃষ্টির দিন ভালো লাগে, কিন্তু আমাদের মতো গরিব ফ্যামিলিতে বৃষ্টির দিনটা ভালো লাগে না। কারণ বৃষ্টি হলেই কেমন বাড়িঘর নোংরা হয়ে যায়, ভেঙে চুরে যায়। তাই যারা যারা মানে মধ্যবিত্ত উঁচু ফ্যামিলিতে বাস করে তাদের কাছে বৃষ্টি খুব ভালো। এদিকে দেখো আজ যেহেতু বর চলে যাবে, আর আস্তে আস্তে অনেক দিন, প্রায় 1-1.5 বছর পর আসবে, তাই জন্য বাবা আর কি মাংসটা নিয়ে আসলো। ছেলেদেরকে সামলে উঠে ভয়েস দিতে বসলে এই হয়, একটু একটু ক্যাতকুত তো করেই থাকে, তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। এদিকে দেখো আমি মাংসটা কিন্তু কাটতেছি, কারণ পিসগুলো খুবই বড় ছিল, আর অত বড় বড় পিস খেতে বেশ একটা ভালো লাগে না, কারণ ভিতরে তো ঝাল মশলা কোনো কিছু ঢোকে না। এদিকে দেখো মাংসটা কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেক দিন পর আজকে মানে মাংস রান্না করব। এর আগে রান্না করেছি খাসির মাংস, প্রায় 15 দিন মতো হয়ে গেল। আর আমাদের বাড়িতে মাছ, মাংস, ডিম এগুলো কন্টিনিউ চলতেই থাকে, কারণ আমরা খেতে ভীষণ মানে ভালোবাসি। তার উপর এতদিন অবধি আমার বাবা তো মাংস খেত না, কিন্তু এখন হঠাৎ অবধি কি 2-3 বছর থেকে বাবা মাংস খায় না। এই যে কয়েকদিন থেকে 1 টুকরো 2 টুকরো আর কি করে খায়। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, তোমাদের কি মাংস কাটতে ভালো লাগে? আমার কিন্তু মাংস কাটতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে মাংস খাওয়ার থেকে কাটাতে আমার এতটা মজা লাগে, আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যখনই আমাদের বাড়িতে মাংস নিয়ে আসে আমি সোজাসুজি বলি দাও আমি কাটবো, তাই বলে অন্য কোনো মাংস না, কেবল পাঁঠার মাংস আর খাসির মাংস। ইউটিউব স্ক্রল করতে করতে একটা দিদিভাইয়ের ভিডিও আমার মানে ইউটিউবে খুব পরিমাণে আসে। ওই দিদিভাইটা বেশিরভাগ ভিডিওতেই যদি কোনোদিন মাংস রান্না করে সেখানে আর কি পটল দেয়। তো আমি ওই ভিডিওটা দেখে অনুপ্রাণিত হয়ে ভাবছি আজকেও পটল দেবো, তাই আর কি কয়েকটা আলু আগে ভেজে নিলাম, আর এখানে 3টা মতো পটল আর কি আমি ভাজা করে নেব। তো এদিকে দেখো আলু ভাজার পর কিন্তু পটলগুলো ভেজে নিয়েছি, জানি না কেমন খেতে হবে, কিন্তু ওই দিদিভাইটা বলে, আমার নামটা ঠিক মনে নেই,
মানে ভীষণ খেতে টেস্টি হয়। তো যাই হোক, ওই ভিডিওটা দেখে অনুপ্রাণিত হয়ে কিন্তু আমি আজকে পটলটা দিয়ে রান্না করব। খেতে কেমন হয় আমি তোমাদেরকে সেটা পরে জানাবো, আগে তো রান্নাটা করি। তো দেখো এদিকে আমার পটলটা ভাজা হয়ে গেছে, আর এখানে শুকনো লঙ্কা, রসুন টসুন মানে কি যা ফোড়ন থাকে সব কিছু দিয়ে মাংসটা রান্না করব। ওটা কড়াইতে দিয়ে নুন হলুদ দিয়ে একটু আর কি বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি মশলাটা বেটে নিয়েছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, ব্যাস মশলা বলতে এগুলো, এর বেশি মশলা আমি আর ইউজ করব না। তাতেই আমার মনে হচ্ছে পেঁয়াজটা একটু বেশি হয়েছে। তো যাই হোক, সেটা কিছু না ব্যাপার, পেঁয়াজ বেশি হলে একটু মিষ্টি হবে, এটাই আর কি। তো দেখা যাক কেমন হয় না হয়। আর আমি তো বেশিরভাগ মাংস রান্না এভাবেই করি, কারণ এভাবে খেতে ভীষণ টেস্টি হয়। আর তোমাদেরকে বললাম না মিষ্টি হয়, তো কেন জানি না মিষ্টি হওয়ার কথা মানে মাথায় এসে আমি হঠাৎ করে আজকে ভাবলাম সবাই তো রান্না করার সময় একটু চিনি দেয়, আমি না হয় আজকে একটু চিনি দিয়ে ট্রাই করে দেখি কেমন হয়। তো চিনি দিয়ে অল্প একটু কষিয়ে নিয়ে ব্যাস জলগুলো দিয়ে দিলাম। আর তার আগে কিন্তু আমি আলুগুলোও দিয়ে দিয়েছি যাতে আর কি সেদ্ধটা হয়, কারণ আলুগুলো যদি পরিমাণ মতো সেদ্ধ না হয় তাহলে খেতে কিন্তু একদম বিশ্রী টাইপের হবে। এদিকে আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে, মানে এখানে এই যে একটু বেশি পরিমাণে জল দিলাম, এই জলটাই শুকিয়ে একটু কষা কষার মতো হবে, সেই সময়টাই আমি নামিয়ে নেব। আর ওই যে বললাম তোমাদের পটলটা একটু আগেই দিয়েছিলাম, বাট যখন একটু আমি কষানোর চেষ্টা করেছিলাম সেই সময়টা পটলগুলো না কেমন গলে যাচ্ছিলো, তাই পটলটা আমি তুলে রেখেছিলাম, এখন জল দিলাম, তাই এই পটলটা এখনই আর কি দিলাম। রান্নাবান্না করার সময় ঘর যদি অগোছালো থাকে তাহলে কিন্তু আমার মাইন্ড এতটা পরিমাণে খারাপ হয় সেটা আর বলে বোঝানোর মতো না। আর রান্নাবান্না করতে আমি বেশি আর কি বাসন কোসনও ব্যবহার করতে চাই না, আমি চাই যে দুটো লাগে সে দুটোই, তার থেকে বেশি যেন একটুও না হয়। কিন্তু তবু জানি না কেন আজকে অনেকগুলো বাসন হয়ে গেছে এদিকে রান্নাবান্না করতে করতে। তো ভাবলাম ওইদিকে যেহেতু জলটা দিয়েছি, ওইদিকে মাংসটা ঠিকঠাক করে সেদ্ধ হোক, আমি এদিকে ততক্ষণে বাসনগুলো ধুয়ে নিই। এদিকে দেখো বাসনগুলো ধুয়ে নিলাম। আপনাকে দেখতে পেলে মাংসটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আমি যেহেতু একটু কষা কষা খেতে পছন্দ করি তাই কষা কষাই করেছি। আর মাংসতে না আলুটা খেতে ভালো লাগে না, কারণ কেন জানি না আলু দিলে মাংসের স্বাদ একটু হলেও কমে যায়। এমনিতে যদি রান্না করি তখন আলাদা স্বাদ, আর তারপরে কিন্তু আলাদা স্বাদ। আজকে আমার ছেলেকে প্রথমবার আজকে আমি মাটন খাওয়াবো। এর আগে যখন ওদের মামা ভাত হয়েছিল সেই মুহূর্তে খেয়েছে, কিন্তু অল্প একটু খেয়েছে, কেবলমাত্র মুখটা ছুঁয়ো করেছিল। আর আজকে ওকে একদম প্রপারলি একটা মাংসের আলু আর মাটনের যে মেটেটা আছে সেটা দিয়ে ভাত খাবো, তাই ভাতটা এখানে রেডি করে নিচ্ছি। তো আমরা সবাই স্নান করলাম, এই যে আমার ছেলেদেরকেও স্নান করিয়ে দিলাম, স্নান করে একদম রেডি হয়ে এখন আসছে একটা দোকানের সামনে, চলো দেখাই। এখানে কিছু জিনিস বিক্রি করার জন্য আসছি, আদৌ বিক্রি হয় কি হয় না। 10 টাকা কি? চামচের দাম না করলেন তাই একটা প্যাকেটে খুব 1 কেজি 10 টাকা কি বস্তা আমরা দিতে পাবো না। বস্তা আমার আছে, আমার বস্তা আছে, তোমার দেওয়া খবর নাই। বস্তা নাই, একটা বস্তা হলো 10 টাকা অনেক দিনে একটা ভিডিওতে বলেছিলাম যে 2 মাস বাবার বাড়িতে থাকার পর যতটা ফিডিং মিল্ক খেয়েছিল ছেলেরা, সেই প্যাকেটগুলো তো আমরা ফেলে দিইনি, ওগুলো একটা খাটের নিচে রেখেছিলাম। তো কতটা হয় আমরা হিসাব করে শোনাবো, তো সেটা আর হয়নি, কারণ খাটের নিচে থাকতে থাকতে এতটা একটা মানে বাজে কন্ডিশন হয়েছে যে পিঁপড়ে উঠেছে, সেই খাটে শোয়া যাচ্ছে না, তাই আর কি এগুলো কালকে প্যাকেটে ঢুকিয়ে রেখেছিলো। তো আজকে এই দোকানটা আসছে বলে বের করলাম, দেখো অনেকগুলো কিন্তু প্যাকেট এখানে। তো এই দুটো বস্তায় আর কি ঢুকিয়ে রেখেছিলো। তো
পেয়েছিলাম আর কি এগুলোর দাম হবে, বাট সত্যি কথা এগুলো রেখে আমাদের কোনো লাভ হইল না। কালকে যে আমরা রেখেছিলাম কোনো লাভ হলো না, একদম এতগুলো মিলে 10টা টাকাই দিয়েছিল। এদিকে আর কি মাংস টাংস রান্না হওয়ার পর বড় কিন্তু স্নান করে নিয়েছিলাম, তাই আর কি ওকে বললাম তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। আর মা বাবা ওইদিকে আমার ছেলেকে সামলাচ্ছে। এদিকে ভাত খাওয়া হতে না হতে প্রচুর পরিমাণে বৃষ্টি আসা ভাব, তো ভাবলাম আগে জামা কাপড়গুলো তুলে নিই। আগে যেগুলো ভিজে ছিল ওগুলো না তুলে আগে শুকনো কাপড়গুলোই তুললাম। জানি না কখন কীভাবে বৃষ্টি আসবে, আর ভিজে কাপড় তুলতে মন চায় না। আজকে ভেবেছিলাম যে যাব একটু মানে কাজ আছে, কিছু কাজ করতে যাব, হঠাৎ করে এই যে চলে এলো হচ্ছে বৃষ্টি। তো সকাল থেকে আকাশটা ভালোই ছিল, এখন বৃষ্টি এসলো, একটা ভীষণ মানে এসে পড়ছে, মেঘলা করছে। চলো দেখাই। তোমাদেরকে তো একটু আগেই বললাম যে একখানে যাব, অলরেডি চলে এসেছি। আসছে হচ্ছে এই যে আমাদের তো মিক্সি নেই, আগেই বলেছি মিক্সিতে হচ্ছে মুড়িগুলো এসে আর কি গুঁড়ো করে নিয়ে যেতে। আমার ছেলেদেরকে তো এখন মুড়ি দেওয়া হয়, আর আজকেই মুড়িটা শেষ হয়ে গিয়েছে, তার জন্য মুড়ি নিয়ে আসা হলো সকালবেলাতে। আর সকাল সকাল করতে করতে কাজটা এখন দেখো সন্ধে হয়ে গেছে। তারপর আমি আসছি একটা বৌদির বাড়িতে করতে, তো এখন করবো। একটু তো বৃষ্টিও হইলো, আমি একটু ওই মানে আসবো ঠিক তখনই যে ছেলে প্রচুর পরিমাণে কান্না করা শুরু করে দিয়ে গেছিলো, পাপা উঠো। তো তারপরে যে একটু চুপচাপ করি, তারপরে যে নিয়ে আসলাম এই মুড়িগুলো। আর আমাদের কৌটোটা ওইখানে পড়ে রয়েছে। এখন আবার চলে গেলো হচ্ছে কারেন্ট, কি সমস্যা তাই না? এমনিতে দেখো সন্ধে হয়ে গেছে, তার উপর কারেন্ট চলে গেল। আমার ছেলেটা সব কিছুই বোঝে, ক্যামেরা চালু করলে ও তখন দেখো কীভাবে তাকায়। শুনু মোর ব্যাটা ঘর রে। ছেলেকে তো নিয়ে আসছিলাম, কিন্তু এখানে এসে হঠাৎ ওর খুব পরিমাণে গরম লেগে যায়। তারপর যখন কারেন্ট আসে ফ্যানের মধ্যে মানে রাখি, তখন এত সুন্দর হাওয়া পেয়ে ও একদম ঘুমিয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে। বাই বাই।